আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা হারত মারুত ফেরেশতাদের ঘটনা জানার চেষ্টা করব। মানুষ সৃষ্টির সেরা জীব, এটা মানতে তারা দ্বিধাগ্রস্ত ছিলেন। মহান আল্লাহ পাক মানুষের রিপু ও কামনা দিয়ে দুনিয়াতে তাদের প্রেরণ করেছিলেন। আজকের ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব দুনিয়াতে এসে তাদের কি পরিণতি হয়েছিল, মনুষ্য সমাজে তাদের আচরণ কেমন ছিল, বর্তমানে তারা কোথায় আছে, কেমন আছে ইত্যাদি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। একদিন ফেরেশতা কুলের একটা অংশ অনির্ধারিত এক আড্ডায় বসলেন। তারা নানান বিষয়ে আলোচনা শুরু করলেন। এক একজন এক এক বিষয়ে মতামত দিতে লাগলেন। সবাই তাদের বিষয়বস্তুকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে লাগলেন। এর মধ্যেই একজন বলে উঠলেন, আমরা ফেরেশতারা শুধু আল্লাহর গুণ কীর্তন করেই কাটাই, চুল পরিমাণ ভুল কখনো করি না। আমাদের পরিবেশ এত সুন্দর আর পরিচ্ছন্ন রাখি যা মনুষ্যকুল ভাবতে পর্যন্ত পারে না। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকেই আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জাতি বলে ঘোষণা করেছেন, যারা একেবারেই অপরিচ্ছন্ন, সর্বদা নানান পাপকর্মের সাথে যুক্ত। এমন কোনো অসৎ কর্ম নাই যা তারা করে না। তাদের জীবন ক্ষণস্থায়ী জেনেও মৃত্যুর আগ মুহূর্তেও তারা এমন সব অপকর্ম আর ভোগবিলাসের সাথে যুক্ত থাকতে চায় যা তাদের কোনো কাজেই আসে না। তদুপরি তারা এসব করেই বেড়ায়। হিংসা বিদ্বেষ আল্লাহর কাছে অপ্রিয় হলেও মনুষ্য জাতির কাছে তা খুব প্রচলিত। হিংসা বিদ্বেষ ছাড়া মানুষ নেই বললেই চলে। ধনী গরিব পীর আউলিয়া সবার মাঝেই তা প্রচলিত। অথচ মহান আল্লাহ তাআলা বারবার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করেছেন। সুদ, ঘুষ, কালোবাজারি ইত্যাদি নিয়ে আল্লাহ তাআলা বারবার সতর্ক করলেও মানুষ এসব কাজ করেই যাচ্ছে। জাকাত ও কিছু কল্যাণমূলক অর্থ ব্যবস্থার প্রতি আল্লাহ পাক গুরুত্ব দিলেও মানুষ সেদিকটা সুকৌশলে এড়িয়ে নিজেদের প্রতিপত্তি বাড়িয়ে তুলতে চায়। আল্লাহর মুমিনদের এক বিশাল অংশ মানুষের এসব অর্থনৈতিক বৈষম্যের শিকার। অথচ প্রতিপত্তিশীল ব্যক্তিরা নিজেদের স্বার্থে সাধারণ মুমিনদের শোষণ করেই যাচ্ছে। নারীদের প্রতি অনৈতিক আকর্ষণ আর ব্যভিচার মানুষকে প্রতিনিয়ত অনাচারের দিকে ধাবিত করে। নারী পুরুষের নৈতিক সম্পর্ক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেও তারা পরনারীর প্রতি আকৃষ্ট হয়। নারীর প্রতি অতি মোহাবিষ্টতা মানুষের সৃজনশীল কাজ ও পুণ্য ব্যর্থ করে দেয়। অনেক পীর আউলিয়া নবী রাসূলকে পর্যন্ত পথভ্রষ্ট করে তোলে। এমন ধৈর্যহীন পাপাচারে লিপ্ত জাতিকেই আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন। অন্যদিকে আমাদের একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার গুণ কীর্তন আর ইবাদত করা। তবুও আল্লাহ তাআলা মানুষকে আমাদের উপর স্থান দিয়েছেন। বিষয়টি আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এসব কথা শুনতেই ফেরেশতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। একদল ফেরেশতা বললেন, নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা মাথায় আনাই অন্যায়। আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে। তিনি যা ভালো বুঝেন তাই করেছেন। এর অন্যতা ভাবা ঠিক নয়। ইবলিসের পরিণতি আমাদের সকলের মনে রাখা উচিত। আরেক দল বললেন, আলোচক ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। আল্লাহর ইচ্ছেই তো সব। তিনি ইচ্ছা করলে মানুষের উপর আবার আমাদের স্থান দিতে পারেন। মহান আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, হে ফেরেশতাকুল, তোমাদের মধ্য থেকে দুইজনকে মানুষের সব রিপু দিয়ে দুনিয়াতে পাঠানো হবে। মানুষের সুখ দুঃখ
আনন্দ বেদনা, লোভ লালসা ইত্যাদি নিজের কাছে ধারণ করে দুনিয়াতে যাও, মানুষের সাথে বসবাস করো। ফেরেশতা হিসাবে যে ক্ষমতা ও মর্যাদার অধিকারী তোমরা আছো তা অটুট থাকবে। এই ক্ষমতা তোমাদের মানুষ থেকে বহুগুণ এগিয়ে রাখবে, তবে কোনো পাপ কাজে তা ব্যবহার করবে না। মনে রেখো, জিন আর ইনসান প্রত্যেককেই তাদের কৃতকর্মের জন্য আমার বিচারের সম্মুখীন হতে হবে। দুনিয়াতে তোমাদের নাম হবে হারুত মারুত। দুজন ফেরেশতা ভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, অর্থাৎ মানুষের ক্ষমতাও ভোগ করতে পারবে জেনে খুব খুশি হলো। পৃথিবীতে তারা বেবেল শহরে প্রেরিত হলেন। পৃথিবীতে আসার পর তারা এক নারীর সৌন্দর্যে আসক্ত হয়ে পড়েন। অপূর্ব সুন্দরী নারী ছিলেন জোহরা। স্বর্গের হুরদের সাথেই কেবল তার তুলনা চলে। তিনি যখন সিল্কের ফিনফিনে সাদা পোশাকে বের হতেন, তখন গোটা বেবেল শহর আলোকিত হয়ে যেত। ফেরেশতারাও তার সৌন্দর্যে মুগ্ধ হলেন। কাছে পাওয়ার জন্য তাদের মন ব্যাকুল হলো। ঘটনাচক্রে তাদের সাথে অপূর্ব সুন্দরীর পরিচয় হলো। নানাভাবে তারা জোহরাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। তারা জোহরাকে জাদুবিদ্যার এমন সব কৌশল শেখান যা মানুষের শেখা নিষেধ। জোহরাকে তারা এই শর্তে জাদু শেখান যে এসব জাদুবিদ্যা যেন তিনি মানুষের ক্ষতি সাধন করতে ব্যবহার না করেন। ফেরেশতারা তার সৌন্দর্যে আসক্ত। জোহরা এটা বুঝতে পেরে জাদুবিদ্যার কৌশলগুলো দুষ্ট লোকদের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। ওইসব দুষ্ট লোক জাদুবিদ্যার ক্ষতিকর কৌশল দিয়ে মানুষের দাম্পত্য সম্পর্ক ভেঙে দেওয়ার জন্যও ব্যবহার করত। সুন্দরী জোহরা তাদের সাথে মিলিত হবে, এই আশায় হারুত মারুত জোহরার সব প্রতিশ্রুতি ভাঙ্গাকে স্বাভাবিকভাবে নিত। জোহরা ফেরেশতাদের বলেছিলেন যে তিনি তাদের সাথে ঘনিষ্ঠ হবেন যদি তারা তার সাথে মুক্তি পূজায় যোগ দেয় এবং তাকে কিভাবে বেহেশতে উঠতে হয় তা জানায়। ফেরেশতারা তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন মূর্তি পূজা করা আল্লাহর সাথে শিরক করার শামিল। তারা মুসলিম এবং ফেরেশতা, এটা তারা কোনোভাবেই করতে পারেন না। বিকল্প কোনো প্রস্তাব থাকলে মহিলা যেন তাদের দেন। সুন্দরী মহিলা ভেবে দেখবেন বলে সেদিনের মতো বিদায় নিয়ে চলে যান। এদিকে মহিলার প্রতি মহাবিষ্টতা তখন ফেরেশতাদের আরো বাড়তে থাকে। পরে তারা আবার সুন্দরী মহিলার সাথে দেখা করেন। সুন্দরী মহিলা তখন তাদের বলেন যে যদি তারা তার সাথে মদ্যপান করে তবে ফেরেশতাদের বাসনা তিনি পূর্ণ করবেন। ফেরেশতারা ভেবেছিলেন যে মদ্যপান খুব ছোট অপরাধ এবং এটা তারা করতেই পারেন। তারা মাতাল হওয়ার পরে সুন্দরীর সাথে সম্ভোগে লিপ্ত হন। তারা ঘনিষ্ঠতার এক পর্যায়ে লক্ষ্য করেন যে একজন ব্যক্তি তা দেখে ফেলেছে। সুন্দরী মহিলা তাদের পরামর্শ দেয় তাকে যেন হত্যা করে। সুন্দরীর কথা মতো ফেরেশতারা তাদের কার্য সম্পাদন করে। পরের দিন হারুত মারুত তাদের কাজের জন্য অনুশোচনা করেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, কিন্তু আল্লাহ এই পাপের জন্য তাদের বেহেশতে আরোহণ ক্ষমতা রদ করে দেন। অতঃপর আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন, তোমরা যে পাপ করেছ তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, তবে ইবলিসের মতোই তোমরাও শাস্তি বেছে নিতে পারো। তোমরা কি দুনিয়াতে শাস্তি ভোগ করবে নাকি বেহেশত শাস্তি ভোগ করতে চাও? হারুত মারুত দুনিয়াতেই শাস্তি ভোগ করার পছন্দটি বেছে নিলেন। ইয়েমেনের কোনো এক দুর্গম পাহাড়ে একটা কুয়ার মধ্যে হারুত মারুত ফেরেশতাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে কোরআনে উল্লেখ আছে। কিয়ামত পর্যন্ত তারা পাপের শাস্তি ভোগ করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।